বাগানে কুমড়ো ফুল দেখলেই আমার সব সময় মনে হয় নতুন নতুন কুমড়ো ফুল দিয়ে রেসিপি আপনাদের সামনে তুলে ধরি। আর এই কুমড়ো ফুলগুলো আমার বাগানের নতুন গাছের কুমড়ো ফুল। প্রথম এই চারখানা ফুল ধরেছে, এই চারখানা ফুল দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। গ্রামের সহজ সরল জীবন আর মাটির গন্ধ, টাটকা শাক সবজি ফুল মাছ, মা ঠাকুমার ঘরোয়া রান্না, এইগুলোই আমার চলার পথের সঙ্গী। আজ কুমড়ো ফুল দিয়ে কি বানাবো। বাগান থেকে রান্নাঘর আর রান্নাঘর থেকে আপনাদের হৃদয় পর্যন্ত শিশিলির কুকিং হাউস। আজ বানাবো কুমড়ো ফুলের চিংড়ি বড়া। বাইরে মুচমুচে আর ভেতরে চিংড়ির দারুণ স্বাদ। কারখানা চাবড়া চিংড়ি, যেটা ভেনানি আমরা বলি বা চাবড়া চিংড়ি, ওটাকে ছুরি দিয়ে একটু চেরা মতো করে দিয়েছি। এরপর সামান্য রসুন থেতো করা আর চার ফালা করে চারখানা কাঁচা লঙ্কা নিয়েছি আর ঝিরিঝিরি করে পেঁয়াজ নিয়েছি একটা। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লেবু, সামান্য লেবু রস দিয়েছি আর কি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে মেখে রাখলাম 15 মিনিটের মতো। এটা থাক 15 মিনিটের মতো। এর ফাঁকে একটা ব্যাটার বানিয়ে নিই। তো বেসন 4 চামচ নিয়েছি আর 1 চামচ নিয়েছি চালের গুঁড়ো। ওই যেই চামচের চালের গুঁড়ো নিয়েছি ওই চামচ মেপেই বেসন নিয়েছি 4 চামচ। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে অল্প একটু হাতে তুলে দিয়েছি। আর চালের গুঁড়ো দেওয়ার কারণ মুচমুচে ভাবটা আসে আর কি, সেই কারণে চালের গুঁড়ো দিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিলাম, নয় মোটা নয় পাতলা। এরপর লাউ ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ওই যে সবুজ অংশগুলোকে ওইগুলো ফেলে দিয়ে মাঝখানে যে মোটাটা ওটাকেও ফেলে দিয়েছি। দিয়ে চিংড়ির যে পুরটা বানিয়েছিলাম, চিংড়ি মাছটা যেটা ম্যারিনেট করা ছিল, একটা করে চিংড়ি এটার মধ্যে ভরে দিলাম আর কি। দিয়ে এবার বেসনগুলা, এটা মানে বেসনের যে ব্যাটারটা, এটার মধ্যে ফুলগুলোকে ডোবাবো। ডুবিয়ে এই পাশে কী করলাম, গ্যাস চালিয়ে অনেকটা সর্ষের তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। ফুলগুলো একের পর এক দিয়ে ভেজে নেব। আর এটা বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে খেতে, আর গরম ভাতের সাথে জুড়ি মেলা ভার। বাড়িতে একবার বানিয়ে ফেলুন এরকম কুমড়ো ফুলের চিংড়ি বড়া। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না যেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট। টাটা।